সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার পাশে থেকো। আজ হচ্ছে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও শুরু করলাম। তো সবাই দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো, দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকের ওয়েদারটা ভালো আছে, তো অনেক কিছু কাজ হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না বাড়া করে গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে এসেছি বসতে গল্প করতে, কারণ তোমাদের সাথে না গল্প করলে সময়টা আমার চলেই না। তো দেখো দুপুরে কী কী রান্না হয়েছে। আর আজকে হচ্ছে সোমবারে দুপুর, তো এখন দুপুর 1:30 বাজছে। দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে ক্যাংড়া ভাজা, এটা হচ্ছে আম দিয়ে ডাল, আর এটা হচ্ছে এঁচড়ের তরকারি, আলু সিদ্ধ মাখা, আর উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে গুগলির ঝাল। আর এখন করবো হচ্ছে আম মাখা। তো আমার বর এই জিনিসটা খুবই ভালোবাসে। তো আম মাখা, তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো তো অবশ্যই বলবে। তো এরকম ছুলে নিয়ে তারপরে আমটাকে এরকম ছিলি দিয়ে নুন লঙ্কা দিয়ে কাঁচা মাখি, তো খুব অসাধারণ খেতে লাগে। আমার বর এটা ভাত দিয়ে খায়, আমি আমার ছেলে আবার শুধু মুখে খায়, আমার বর এটা ভাত দিয়ে খাবে। তো সেই জন্য ওকে করে দিচ্ছি। চলো আর দেখতে থাকো, সারাদিন ভালো লাগবে আশা করি। তো দেখো বন্ধুরা, এই যে আম মাখা, তো কার কার দেখে জিভে জল আসছে জানিও অবশ্যই। শুভ বৈকেল বন্ধুরা সকলকে। তো সকলে কি করছো? তো সকলেই নিশ্চয়ই আমার ভিডিও দেখছো আর কি করবে। তো দেখো পাশে থাকো। আর দেখো বৈকেলে আমি যে পেছনটা আমার দেখতে পাচ্ছ, আমি বাইরে এসে বসে আছি। তো এত অপূর্ব হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, আর ঝড় উঠবে মনে হচ্ছে, মেঘ করেছে। তো মনটা একটু খারাপ আছে, ভালো নেই। আর শরীরটা তো একদম গরমের জন্য ভালোই নেই গো। তো সেই কারণে আমি অনেক দিন পর আবার পুকুর পাড়ে এসে বসলাম। তো বহুত দিন পর ধরতে গেলে সেই গাজনের আগে মনে হয়, বৈশাখ মাসের আগে বসে বসেছিলাম। তো তোমাদের সাথে শেয়ারও করেছি এলে। তো দেখো ইউটিউবকেও নিয়ে এসেছি, ওকেও গরমে কেমন করছিল, আর আমিও এসে বসে আছি। তো ওর যা কাজ ও করছে, কি ধরছে খুঁজছে, দেখো কেমন হ্যাঁ হ্যাঁ করছে এখনও পর্যন্ত। আর আমার যেটা কাজ সেটা হচ্ছে, আমি দেখো জলে ঢেউ গুনছি, আর এই যে গাছপালার পাতা এই যে নড়ছে, তাদের সাথে আমি কথা বলছি। তো দেখো, তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, যে তোমাদের যখন প্রচুর মন খারাপ হবে, কারোর সাথে কথা বলতে মন যাবে না, তখন একা ঘরে না বন্ধ থেকে যদি কাছে তোমাদের পুকুর বা নদী বা গঙ্গা যদি থাকে, অবশ্যই তোমরা চলে যেও, যে একটু 5-10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট একটু ওখানে সময় কাটিয়ে এসো। যে ছোটো ছোটো ঢেউগুলো আসছে, সেই ঢেউগুলো তোমার সাথে কথা বলবে, বা গাছপালার পাতা তোমাদের সাথে কথা বলবে, পাখিরা তোমার সাথে কথা বলবে, তোমার মন একদম পুরো মুহূর্তে ভালো হয়ে যাবে। সব চিন্তা ভাবনা পুরো একদম এরকম তুড়ি মেরে, আমার তুড়ি হয় না যেহেতু, তো তুড়ি মেরে গায়েব হয়ে যাবে। না বললে বিশ্বাস করবে না। ওই দেখো দূরে কত পাখি উড়ে যে যার বাসায় যাচ্ছে। তো আমার ক্যামেরাটাও তো ভালো নয়, তাই ফোকাসটা হচ্ছে না, তোমরা বুঝতে পারছো না কি জানি না। তো এটা আমার দিক দিয়ে, আমি আমার দিক দিয়ে বুঝতে পেরেছি, প্রচুর কি বলবো, একদম পুরো ওষুধের মতো কাজ করেছে এটা। তো সেই কারণে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমার তো বিশাল একটা প্রিয় জায়গা এটা। আর দেখো পুকুরটা পরিষ্কার করে দিয়েছে, একদম পুরো জলের ঢেউটা একদম আসছে, কত সুন্দর একদম আসছে, দেখতে পেয়েছো? এত ভালো লাগছে আমার, ঠান্ডা মৃদু মিষ্টি একদম পুরো একটা হাওয়া দিচ্ছে। তো মন প্রাণ জুড়িয়ে যায়, যখনই আমার মন খারাপ হয় আমি তখনই এখানে চলে আসি। আর একে দেখো কি খুঁজছে, এটো কি খুঁজছিস? খুঁজে কিসব খাচ্ছে, ভাবি বকবে, শরীর খারাপ হয়েছে, বাড়ি চ। তো বন্ধুরা সত্যি মন থেকে বলছি, আমার যখন এরকম কিছু হয়, আমি একদম এখানে সোজা চলে আসি, এসে বসে থাকি 10-15 মিনিট, আধ ঘন্টাও বসে থাকি কোনো দিন। তো এইভাবে বসে থাকি, যে আবার সব বাড়ির আবার কাজ করি যে। তো খুবই মেঘ করেছে, আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই দেখো দেখতে পেয়েছো, প্রচণ্ড মেঘ করেছে, হালকা হাওয়াটাও বন্ধ করে দিল। ওই যে আমাদের খেজুর গাছ, আর ওই দেখো টাওয়ার, একদম পুরো বাড়ির পেছনেই আমার জিও টাওয়ার। ওই যে আমার বাড়ির কোনটা দেখতে পাচ্ছ, আর ওই যে জিও টাওয়ার। তো কেউ যদি আসে যাও, তো ঠিকানা এটাই হচ্ছে জিও টাওয়ারের একদম পুরো গায়ে আমার বাড়ি পাঁজরার। তো
তো দেখো বন্ধুরা কত সুন্দর মানে একটা পরিবেশ। তো গ্রামে আর কি চাই বলো বন্ধুরা, এটাই হচ্ছে একটা শান্তির জায়গা। গ্রামে চারিদিকে সবুজ সবুজ গাছপালা, তারপরে হচ্ছে মানুষজন, পশু পাখি চারিদিকে মানে। আর যেমন অন্য জায়গায় ব্যস্ততা থাকে, সেখানে ব্যস্ততা মানে খুব একটা ব্যস্ততা নেই। তো এখানে সবাই মানে সবার কার সাথে মানে মেশা, কথা বলা, এর বাড়ি ওর বাড়ি যাওয়া, মানে একটা মানে বিশাল দারুণ একটা মানে ব্যাপার গ্রামে। তো এগুলো তো খুবই ভালো লাগে সেসব। তো তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করার হচ্ছে একটাই কারণ, যে তোমাদের যদি সত্যিই কোনো দিন এরকম হয়ে থাকে, তোমরা একটু যে 5-10 মিনিট একটু যে বসবে, দেখবে মনে হবে তোমাদের সাথে জলের ঢেউগুলো, গাছপালাগুলো কথা বলছে, সত্যিই মনে হবে। আর যদি না মনে হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এটা মনে হতেই হবে। আর মন পুরো হালকা হয়ে যাবে, যাই হয়ে যায়। তো চলো, অনেক জ্ঞানের কথা বললাম, তো চলো যাওয়া যাক। সন্ধ্যা টন্ধা আবার দিতে হবে, আবার ঝড় উঠবে, কারণ বহুত দিন বৃষ্টি হয় না বন্ধুরা। একটু বৃষ্টির দরকার খুবই। সে আলু পচে গিয়েছিলো বৃষ্টির জলে, সেই থেকে আর বৃষ্টি হয়নি। তো একটু বৃষ্টি হলে সবাই শান্তি পায়। কিন্তু বৃষ্টি হলে কী হবে জানো তো বন্ধুরা, আবার কারেন্ট চলে যায় ঝড় বৃষ্টি হলে। তারপরে আমার ঘরের অবস্থা ভালো নয়, ঝড় কালবৈশাখী ঝড় দেয়, আমার ওটাই ভয় লাগে। আমার তো ঘরের অবস্থা ভালো নয়, আবার কারেন্ট চলে যাবে, গুমোট ঘরের ভেতরে, রাত্রিরে ঘুম আসবে না। তবু গরম হোক যাই হোক, ফ্যানগুলো তো চলে, তবু একটু মানে অর্ধেক রাত্রির পর একটু হলেও তো ঠান্ডা হয় ঘরগুলো। কিন্তু বৃষ্টি হলে কিন্তু সেটা আর হবে না। তো সারা রাত আমাদের দিকে কারেন্ট আসে না, গ্রামের দিকে এটা একটা সমস্যা কারেন্ট নিয়ে। আর এই যে দেখো, আমি ইউটিউবের চেনটা হাতে করে ধরা আছি। তো চলো, তো দেখো বন্ধুরা, আমার ছেলেই পড়ে এলো, আর দেখো নতুন একটা আবিষ্কার বার করেছে। এই হাঁড়িটার মধ্যে ওই বক্সটা বাজাবে, কেমন আওয়াজ হবে, গুপ গুপ করে বলছে। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভালোই হালকা হালকা জল ঝড় একটু হলো। তা আমার অবস্থা কি হারে দেখতে পাচ্ছ, কারণ রুটি তরকারি করতে গিয়ে একদম পুরো ঘামে ভিজে জবজব হয়ে গেছিলাম। তো ঘরের কোণে ঢুকে বসেছিলাম ভয়তে, কারণ ঝড় উঠলে প্রচুর ভয় লাগে আমার, কারণ আমাদের ভালো ঘর দুয়ার ভালো নয় গো। আমার ছেলে পড়তে গিয়েছিলো, যাই হোক এই এলো, আর বর দোকানে গেছে, একাই ভয়ে ভয়ে বাড়িতে বসেছিলাম। তো এখন যাবো হচ্ছে গাটা ধুয়ে আসছি। যা দেখো, রাতের খাবার দাবার হয়ে গেছে ঝড় উঠার আগে। তো এই যে পরোটা হয়েছে আর আলু ভাজা, জল। তো তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ কারেন্ট চলে যাবে। কারেন্ট গিয়েছিলো এই একটু আগে এলো, কারণ এখন 4:30 বাজছে। তো সন্ধ্যা থেকে ওরকম হয়েছিল, মানে ঝড় জলটা উঠেছিলো বৈকাল থেকে, তোমাদেরকে বললাম। তো তাড়াতাড়ি আজকে কারেন্টটা চলে এসছে, কোনো ফল্ট নেই বলি। যাই হোক, আমার আজকে লাইভে আসবো, তো ভালো হয়েছে কারেন্ট চলে এসছে, কারণ কারেন্ট ছাড়া তো আমার অন্য কোনো আর কিছু নেই গো। তো চলো বন্ধুরা, শুভরাত্রি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর অবশ্যই মন খারাপ হলে আমি যেটা বললাম সেটা অবশ্যই করে দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও। তো টাটা।